आगा जी 28 तारीख का मैच नहीं लोगे क्या? किधर गए तुम लोग? अरे भाई তোরা কোথায় লুকালি ভাই? টোটা কি ব্যাক টিকিট কেটে একদম পাকিস্তান, একদম পুরোপুরি ভাই, একদম মজা এসে গেল এই ম্যাচটা দেখে। লিগের ম্যাচগুলোতে তোরা পুরোপুরিভাবে হেগে দিয়েছিলি, কিন্তু এই ম্যাচটাতে কিন্তু পাকিস্তান কিছুটা না হলেও টাফ টাইম দিয়েছে আমাদেরকে। লাস্ট ওভার যখন পর্যন্ত ম্যাচ গিয়েছে কিছুটা না হলেও টাফ টাইম দিয়েছে ভারতকে পাকিস্তান, এটা মেনে নিতে হবে। কিন্তু শুরুর দিকে পাকিস্তান ব্যাটিং করতে নেমে ভাই 10 ওভারে 90+ রান করে এবং আমার কোনো নো উইকেট লস। আমার তো পার্সোনালি মনে হয় পাকিস্তান হয়তো 300 ক্রস করে দিবে রান, এটা আমার পার্সোনালি মনে হয়েছিল। কিন্তু ভাই পাকিস্তান তো পাকিস্তান, পাকিস্তান থেকে দুবাই খেলা দেখতে এসছে অনেকগুলো টাকা খরচা করে, টাকাটাই বেথা ভাই। সত্যি কথা বলতে টাকাটাই বেথা। তার কারণ এতটা একটা প্রেসারের ম্যাচ তোরা এইভাবে হারবি, এতটা কন্টেস্ট দিয়েও লিগের ম্যাচগুলোতে তো জঘন্যভাবে হেগে দিয়েছিস। ঠিকঠাক উল্টো দিকে 10 ওভারে যখন 90-95 রান করে ফেলেছিলি, 146 রানে কি করে অল আউট হইস ভাই? কি করে হোস তোরা বল? আমাদের জন্য ভালো, আমরা তো জিতেছি, এটা হচ্ছে বড় কথা। তোদের কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। ইন্ডিয়াকে হারা তোদের হচ্ছে না। তোদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোরা যত বকছিস ভাই, সোশ্যাল মিডিয়াতে তোরা ইন্টারনেটে যা বকছিস, তোরা বলছিস আগা যে আমাদেরকে কিন্তু ম্যাচটা লাগবেই। আমরা লিগের ম্যাচ হেরেছি, সুপার ফোরের ম্যাচ হেরেছি, কোনো সমস্যা না, কিন্তু আমাদেরকে ফাইনালের ম্যাচটা লাগবেই। তার কারণ ফাইনালের ম্যাচটা আমরা জিতে গেলে পারে আমাদের কিন্তু ইন্ডিয়ার কাছে ম্যাচের কিন্তু বদলা নেওয়া হয়ে যাবে। আগে তোরা নিজের ক্রিকেটটা শিখ, তারপরে কিন্তু তোরা ভারতকে হারাস, ঠিক আছে? তার আগে তোরা ভদ্রভাবে ক্রিকেটটা শিখ গাজিয়ে যা। তোরা আজকের ম্যাচটাতে টাফ টাইম দিতে পেরেছিলি ভারতকে। আমাদের ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করতে আসেন কি দুর্দান্ত বোলিং চালু করেছে, মানে শুরুর দিকটাতে পাকিস্তান বলে বোলিং থেকেও এবং ব্যাটিং থেকেও দুর্দান্ত চালু করেছে ভাই। সত্যি কথা বলতে তাদের কিন্তু এইরকম কনসিস্টেন্ট পারফরমেন্স আমরা দেখিনি। এই একটা ওভারে মার খেয়েছে তো আরেকটা ওভারে ভালো করেছে, এরকম করেছে তারা, কিন্তু একটার পর ভালো করেছে তারা। সাইন আফ্রিদি আজকে ব্রিলিয়ান্ট বোলিং করেছেন, ঠিক তেমনকি ফাহিম কিন্তু আসলে আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন। তিনি 3টা উইকেট পেয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে ভারতের শুরুর দিকে 3টা যখন ফটাফট উইকেট পড়ে যায় না, তখন কিন্তু আচ্ছা করে পাকিস্তানের অডিয়েন্সরা স্টেডিয়ামে এত কুদাকুদি, একদম কি বলবো ভাই, এত কুদাকুদি লাগিয়েছে আমার মনে হচ্ছে পাকিস্তান টিম তখনই টিমটা একদম কপটা জিতে বাড়ি চলে গেল। এখন তো তারা কামব্যাক করবে টিকিটটা কেটে বাড়ি যাওয়ার জন্য, এটা মাস্ট কথা। তো তোমাদের ইচ্ছাই থাকলো, তোমাদেরকে হারাটা হচ্ছে না। সব থেকে বড় কথা হচ্ছে 17 নম্বরটা যদি আমরা তুলে ধরি পাকিস্তানের, ফাহিম বল করতে এসে আর একবার দেখছি ভাই যে তুমি জামিনে পড়ে আছো কেন ভাই? তুমি মিথ্যা সাজিয়ে কি কিছু এই উইকেটটাকে স্লো করতে পারবে কি? এই গেমটাকে স্লো করে কিছু কি তুমি ফায়দা করতে পেরেছো? ধার করে দুটো 4 খেয়ে গেছো ভাই। তুমি ক্রিকেটটা খেলো, নর্মাল ক্রিকেটটা খেলো, তাহলে তো তোমাকে অন্য ক্রিকেটাররা সম্মান করবে। এইভাবে যদি বেমানি করো তাহলে কিভাবে সম্মান করব? কিভাবে সম্মানটা করব বা করবে ইন্ডিয়ান টিম? তুমি যদি দেখে থাকো তাহলে কিন্তু 17 নম্বর ওভারটাতে গৌতম গম্ভীর কিন্তু আম্পায়ারকে ডাকিয়ে পাঠিয়েছে যে কেন এই কাজটা হলো, আমাদের প্লেয়াররা ব্যাটিং করার জন্য প্রস্তুত, কিন্তু বলার কেন পড়লো? আম্পায়ার কিন্তু বুঝিয়ে বাজিয়ে কিন্তু গৌতম গম্ভীরকে ড্রেসে পাঠিয়েছে। না তো যদি গৌতম গম্ভীর একবার পিছিয়ে চলে আসতো না, তখনই পাকিস্তানের কাম তখনই খাল্লাস ছিল, এটা তোমাকে বলে দিল। ঠিকটা উল্টো দিকে ভারত যখন 3টা উইকেট প্রথমে গিরে যায়, তখন তোমাদের কতজনের মনে হয়েছিল ভারত হয়তো এই ম্যাচটি জিততে পারবে না? কতজনের মনে হয়েছিল বলো? আমি তো শেষ পর্যন্ত বলেছিলাম যে ইন্ডিয়া এই ম্যাচটি কোনোভাবে হারতে পারে না, এটা আমার পার্সোনালি মনে হয়েছিল এবং আমার আত্মবিশ্বাস ছিল আমরা জিতেছি, এটাই সব থেকে বড় কথা। এবং তোমাদের কি মূল্যবান মতামত? তোমরা কি মনে করেছিলে এবং পাকিস্তান কি জিততে পারতো এই ম্যাচটিতে, এবং পাকিস্তানের কি ভুল ছিল? তোমার যারা পাকিস্তানের সাপোর্টার আছো তোমরা বলো পাকিস্তানের কি ভুল ছিল? সত্যি কথা বলতে ভাই পাকিস্তান আজকে খুব ব্রিলিয়ান্ট, একদম টেক্কি ম্যাচ খেলেছে, প্রেসারের ম্যাচ। পাকিস্তান কিন্তু ফাইনালের ম্যাচটা ভালোভাবে কন্টেস্ট দিয়েছে ভারতকে। লিগের ম্যাচগুলোর মতো যদি এরকম একতরফা ম্যাচ হতো না, ম্যাচটা দেখে কোনো ইন্টারেস্ট আসতো না। আজকে তাও পাকিস্তান একটু ইন্টারেস্ট দিয়েছে ক্রিকেট প্রেমীদের। তো তোমাদের কি মূল্যবান মতামত? পাকিস্তান কি এই ম্যাচটি জিততে পারতো? তোমরা যে পাকিস্তানের সাপোর্টার আছো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং পাকিস্তান কোন জায়গাতে ভুল করেছে এটাও কমেন্ট বক্সে লিখে জানাও।